বসে, পায়খানাতেও বসে। তুমি তো ভালো কাজ, দিন মজলিস মাহফিলেও গেছো, আবার তুমি ধানের কনসার্টের মধ্যেও শুই কইছো। এটা কি মুমিনের সিফাত না মুনাফিকের? আজকে একটা নতুন কথা শুনে রাখেন, আমি জানি আপনাদের কাছে নতুন কথা। মৌমাছি হচ্ছে মুমিন আর মাছি হচ্ছে মুনাফিক। তার আচরণে কর ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করছে, আমরা সুখে থাকতে চাই এই দুনিয়াতে, ঠিক না? দুনিয়ায় এবং আখেরাতে শান্তি, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি, এই দুইটা জিনিসই তো আমাদের তামান্না, ঠিক না? একবার নবী আরবি তিনি তার উপস্থিত সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, কে আছো তোমাদের মধ্য থেকে আমার এই কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে পৌঁছে দিবা? হযরতে আবু বকর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় যায়। আবু হুরায়রা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই কথাগুলোকে আমি আবু হুরায়রা গ্রহণ করব। আপনার এই কথাগুলো আমি আবু হুরায়রা নিজে আমল করব। আপনার এই কথাগুলোকে আমি আবু হুরায়রা দুনিয়ার সকল সাহাবা ভাইদেরকে জানায়া দিব, মেসেজগুলো পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু হুরায়রার এই আগ্রহ দেখে বিশ্ব নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, হারাম থেকে বেঁচে যাও। তাকুন আবাদান নাস, জগতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাইবা। এই জামানার মধ্যে আমি গ্যারান্টি দিতে পারি, ওই লোকটা আব্দুল কাদের জিলানীর গুণে অর্জন হয়ে যাবে, ওই লোকটা আব্দুল কাদের জিলানীর স্তরে পৌঁছে যাবে। সেই লোকটা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়লো, হারাম থেকে বেঁচে থাকলো, তার চোখের হেফাজত শুধু শুধু এই আমলটা, চোখের হেফাজত যেই লোকটা করতে পারবে এই জামানায়, সেই লোকটা আব্দুল কাদের জিলানীর মতো ওলির স্তরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী আরবি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন এক জামানা আসবে, এমন এক জামানা আসবে, মসজিদের মধ্যে মানুষগুলো জামাতবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে। আমার বন্ধু, যেদিন কিয়ামত হবে, এই দিদি ভাইরা, বিগত 20 বছর আগে যে পরিমাণ বর্তমানে আমাদের দেশে মানুষ আছে, 20 বছর আগে কি এত পরিমাণ ছিল না? আরো কম ছিল, কম ছিল। তাহলে বোঝা গেল বাংলাদেশ কি মুমিন রাষ্ট্র নাকি মুনাফিকি রাষ্ট্র? বাংলাদেশ কি অনইসলামিক রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র? ইসলামিক রাষ্ট্র। বোঝা গেল মুসলমান রাষ্ট্র, যেহেতু মুসলমানের সংখ্যাটাই তো বেশি হওয়ার কথা, ঠিক না? অতএব বলা গেছে, নবী আরবি বলেছেন, লা তাকুমুস সাআতু ফিতানান, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ ডাকনেওয়ালা থাকবে। কিন্তু বলুন তো দেখি, বাংলাদেশে, বিশ্বের কথা পরে বলবো, বাংলাদেশেই মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে না? তো বাড়লে পরে কিয়ামত হবে কেমনে? দিন যত যায় মানুষের প্রোডাকশন তত বাড়তে থাকে, মুসলিম তাহলে বাড়তেছে। নবীজি বলেছে কিয়ামত কাছাইতেছে, আবার এদিক দিয়া মুমিন মুসলমান বাড়তেছে, তাহলে তো কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাটাই দেখা যায় না। তাহলে কি রাসূলের কথা ঠিক নাকি জামানার অবস্থা ঠিক? কোনটা বলবেন? রাসূলের কথাটাই ঠিক। আমার বন্ধু, যেদিন কিয়ামত হবে সেদিন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল
যেদিন কিয়ামত হবে বাংলাদেশের বাইতুল মুকাররম, দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো মসজিদেও জামাতের সাথে নামাজ হবে। কিন্তু নামাজ হবে ঠিক, মুসল্লি থাকবে, মুয়াজ্জিন থাকবে, ইমামত থাকবে, খতিব থাকবে। ইমামও কাফের, খতিব কাফের, মুসল্লিগুলো কাফের থাকবে। আমার দিনী ভাইরা, ইমান যেন নিজের অজান্তে কোন কারণে চলে যাচ্ছে আমাদের জানা। বলতেছিলাম হযরত আবু হুরায়রাকে বিশ্বনবীজি 5টা নসিহত করলেন। এর মধ্যে বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দাও আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, জামানার মতো শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাইবা। সমাজে হারাম আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এই চুরি ডাকাতি জিনা ব্যভিচারী করা হালাল না হারাম? অন্যের বউ নিয়া বাইগা যায় এরকম আছে না নাই? এটাকে বলে পরকিয়া। এটা কি বলে? আরে 2টা 4টা বাচ্চা থুয়া চলে যায়। আরে মুরগা তার বাচ্চা থুয়া কোথাও যায় না, চিলে খায়া ফেলবে, ঠিক কি না? মুরগা তার বাচ্চা রেখা দূরে কোথাও যায় না। ছাগল তার বাচ্চা রেখা কোথাও যায় না। আমি খুবই গর্বিত এবং আনন্দিত, আজকের ওয়াজটা ছোট বাচ্চারা বুঝতেছে। মাশাআল্লাহ বলেন। মুরগা তার বাচ্চা রেখা দূরে যায় না আতঙ্কে, ছাগল তার বাচ্চা রেখা দূরে যায় না। কিন্তু মানুষ এত খারাপ, এত নিকৃষ্ট হলো, 2-4 জন বাচ্চা রাইখা ভাইগা যায়, এমনও আছে না নাই? এই পরকীয়াটা হালাল না হারাম? আবু হুরায়রাকে বলেছেন বিশ্বনবীজি, হারাম থেকে বেঁচে থাকো তাকুন আবাদান নাস, শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাইবা। 2 নম্বর সিফাত হলো, 2 নম্বর নসিহত হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তকদিরে যা তাকসিমে, তোমার তকদিরে যা রাখা হয়েছে, যা তাকসিম করা হয়েছে, তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আরদা বিমা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তাকসিম যা বন্টন করা হয়েছে তার উপরে সন্তুষ্ট হয়ে গেলে মনের দিক দিয়ে সবচাইতে ধনী যিনি বানিয়ে দিবেন তিনি কে? হযরত আবু হুরায়রাকে বিশ্বনবীজি 3 নম্বর নসিহত করলেন। হে আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা ওয়াহসিন ইলা জারিকা। প্রতিবেশীর উপর ইহসান করবা। 3 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত কি? প্রতিবেশীর উপর ইহসান করবা। 4 নম্বর ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো সেটা অন্য মুমিন ভাইয়ের জন্য পছন্দ করবা। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ দিহকা ওয়ালা তুহসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা 5 নম্বর নসিহত হলো বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। সমাজের মানুষের মধ্যে কাদার কোনো ছাপটাই দেখা যায় না। সমাজের মানুষের চেহারার মধ্যে আখিরাতের চিন্তার কোনো চেতনাটাই দেখা। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এ দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে প্রতিযোগীদের মতো দৌড়াও, জাহান্নাম থেকে ফিরে আসো। আল্লাহ ডাকে জান্নাতের দিকে, দুনিয়ার মানুষগুলো যায় জাহান্নামের দিকে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন জান্নাতের দিকে প্রতিযোগীদের মতো দৌড়াও,
দুনিয়ার মানুষগুলো জাহান্নামের দিকে প্রতিযোগীদের মতো দৌড়ায়, আর জান্নাতের দিকে হাঁটার লোকও পাওয়া, আরে হাঁটা দূরের কথা, হামাগুড়ি দেওয়ার লোকও পাওয়া যায়। স্কুলের মধ্যে প্রতিযোগী, এই খেয়াল করো, প্রতিযোগী যদি 5 জন হয়, দূর প্রতিযোগিতা হয় না? প্রতিযোগী যদি 5 জন হয়, রেফারির বাঁশি ফু দেওয়ার অপেক্ষায় থাকে। বাঁশি ফু দিবে, সাথে সাথে প্রতিযোগীরা দূর দিবে। বাঁশি এবার রেফারি ফু মারল, প্রতিযোগীরা দূর দিল। একজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে। বলেন তো দেখি, দাঁড়িয়ে থাকা লোকের জন্য বাকি 4 জন দাঁড়াবে না তারা দৌড়াবে? কিছু দূর যাওয়ার পর আরেকজন হঠাৎ খেয়ে পড়ে যায়, বাকি রইল আর 3 জন। পিছনের 2 জনের জন্য ওই 3 জন দাঁড়াবে না দৌড়াবে? আরেকটু খানিকটা দৌড়ানোর পর আরেকজন ঘাবড়িয়ে যায়, বাকি রইল আর 2 জন। পিছনের 3 জনের জন্য ওই 2 জন দাঁড়াবে না দৌড়াবে? আর কত দূর যাওয়ার পর আরেকজন থমকে দাঁড়ায়, হতাশ হয়ে যায়, ঘাবড়িয়ে যায়, থমকে দাঁড়ায়। সেও এবার পড়ে গেল, বাকি রইল আর কয়জন? পিছনের 4 জনের জন্য ওই 1 জন দাঁড়াবে না দৌড়াবে? সে তার মূল ডেস্টিনেশন, মূল টার্গেটে পৌঁছানোর আগ পর্যন্ত, সে তার প্রতিযোগিতায় পাস করার আগ পর্যন্ত, ঘোষণার আগ পর্যন্ত সে দৌড়াতেই থাকবে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এ মুসলিম ভাইরা, 800 কোটি মানুষ বসবাস করতেছে। 800 কোটি মানুষের একটাও যদি জান্নাতের দিকে না দৌড়াই, আমাকে একা হলেও জান্নাতের দিকে দৌড়াতেই। অসাজানো, অগুছানো কিছু কথা উম্মতের সামনে রাখলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝবান, মানবার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।